বন্ধুগণ, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে আল রেজার একটি বক্তব্য ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত সেই প্রতিবেদনে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও হামলার পরও দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানাগুলো আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং প্রযুক্তিগতভাবে উন্নত। কিন্তু এই দাবির পেছনে বাস্তব চিত্র কতটুকু সুসংহত আর কতটা কেবল রাষ্ট্রীয় মনস্তাত্ত্বিক যুদ্ধ বা প্রচার কৌশল, তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীদের মতে বিমান ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন তাদের প্রধান কৌশলগত অধিকার। তিনি আরও দাবি করেন, যুদ্ধের ময়দানে দেখা দেওয়া যে কোনো সমস্যাকে ইরান দ্রুততম সময়ে প্রযুক্তিগত সমাধান ও কার্যকর পণ্যে রূপান্তর করতে সক্ষম এবং দেশটি প্রযুক্তির প্রতিযোগিতায় শত্রুর চেয়ে এক ধাপ এগিয়ে চলেছে। তবে এই বক্তব্যের বস্তুনিষ্ঠতা বা গভীরতা বিশ্লেষণ করলে কয়েকটি বড় ধরনের স্ববিরোধিতা ও সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। যেমন, ক্ষতির পরোক্ষ স্বীকারোক্তি। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে স্ট্র্যাটেজিক ডিফেন্স সেন্টার বা কৌশলগত প্রতিরক্ষা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে শত্রুপক্ষে ইরানের গতি থামাতে পারেনি। তবে তার এই বক্তব্য পরোক্ষভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বা প্রতিপক্ষের সাম্প্রতিকতম হামলায় তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো আসলে উল্লেখযোগ্য আঘাতের শিকার হয়েছে, যা এতদিন ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে চায়নি। তার এই কথাই স্পষ্টভাবে এটি প্রকাশিত হয়। দ্বিতীয়ত, স্বাধীন তথ্যের অভাব এবং অতিরিক্ত আত্মতুষ্টি। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা প্রযুক্তির প্রান্ত সীমারও উপরে অবস্থান করে কাজ করছে। কিন্তু আন্তর্জাতিক নিরপেক্ষ কোনো পর্যবেক্ষণ সংস্থা কিংবা স্বাধীন কোনো প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত অবরোধের মধ্যে কাঁচামাল ও আধুনিক স্পেয়ার পার্টসের ঘাটতি সত্ত্বেও রাতারাতি উৎপাদন বাড়িয়ে ফেলা কতটা বাস্তবসম্মত, সে প্রশ্ন থেকেই যায়। জনমত ধরে রাখা ও প্রচারণার এক অদ্ভুত কৌশল। টানা সামরিক চাপ, অর্থনৈতিক সংকট এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর কারণে ইরান যখন বিশ্ব রাজনীতি ও আভ্যন্তরীণ চাপের মুখে, তখন জনগণের আত্মবিশ্বাস বজায় রাখতে এই ধরনের অতিরঞ্জিত বয়ান তৈরির প্রয়োজন হয়। মূলত শত্রুপক্ষকে মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া এবং দেশের আভ্যন্তরীণ সামরিক সক্ষমতার প্রতি আস্থা ধরে রাখাই এই মন্তব্যের মূল উদ্দেশ্য বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকগণ। সবিশেষ বলা যায়, আন্তর্জাতিক সামরিক ময়দানে কৌশলগত প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে সব দেশই প্রচারণাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য সেই ধারণারই একটি অংশ। বাস্তব সত্য যেটি হামলায় আঘাতপ্রাপ্ত প্রতিরক্ষা কাঠামো পুনরুদ্ধার করা এবং নতুন করে সেটি ভারসাম্য তৈরি করা ইরানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। ফলে প্রচারণার অন্তরালে থাকা বাস্তব এবং সামরিক কার্যকর ফলাফলের যে মধ্যকার ব্যবধান নির্ধারণ করবে ইরান এই দাবি কতটা বাস্তব ভিত্তিক, ইরানের এটি দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমার এই তথ্য উপাত্ত আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।